দেখুন তো বন্ধুরা, এই মন্দিরটি কোথায় অবস্থান করছে চিনতে পারছেন কি? হ্যাঁ, এটি হাওড়ায় অবস্থিত দক্ষিণ ভারতীয় গঠনশৈলীতে তৈরি এই মন্দির। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখুন, ভালো লাগবে। আমরা এসেছি একটা মন্দিরে, যে মন্দিরটি হচ্ছে, দেখুন, দক্ষিণ ভারতীয় আদলের এই মন্দির। আমি একটু দেখাবার বাইরে থেকে চেষ্টা করছি। দেখুন, এটি চূড়ো। তারপরে আমি এর ভেতরে ঢুকব। এর ভেতরে ঢুকে এখানকার নিয়ম নীতি কি আমি সেটা দেখাবার চেষ্টা করব। তবে মন্দিরটি কোথায় সেটা একটু বলি। এই মন্দিরটা হচ্ছে শালিমার যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের ঠিক পাশে। আমি এসছি, মিসেস এসছেন। এখানে একটা বড় হনুমানজির মূর্তি এখানে দাঁড় করানো আছে। আর একটু দেখাই, এই যে এটা হচ্ছে শালিমার রেল স্টেশন। কলকাতা ট্যাংরা থেকে আমরা বাইকে করে এসেছি। দেখুন, 100 বছর পুরনো মন্দির, শ্রী রামা শ্রী ভেঙ্কটেশ্বরা বালাজি টেম্পল। এই হচ্ছে মন্দিরের বাইরে থেকে দৃশ্য। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। বাইরে থেকে মন্দিরের যে দৃশ্যপট সেটা খানিকটা দেখালাম। এবারে ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করি। সামনেই দেখছি সবাই জুতো ছেড়ে রেখে দিয়েছে, আমিও রাখলাম। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এখানে ছবি টবি তোলার কোনো বারণ নেই। ভেতরে ঢুকে পড়লাম। ডান দিকে দেখছি একটা ছোট্ট মতন মন্দির। বাঁ দিকে কী আছে দেখি। বাঁ দিকে তো বড় বড় দুটো থাম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখি আর একটু এগিয়ে যাই। বাঁ দিকে দেখতে পাচ্ছি কোলাপসেবল গেট। এটাই হচ্ছে মেন মন্দির এবং নাট মন্দির। ঢোকা বেরোনোর রাস্তা একটা আলাদা আছে, তবু আমি গ্রিলের ফাঁক থেকে কিছুটা ছবি নিই। আমার মিসেস আগেই ভেতরে ঢুকে সব দেখছে। এখান থেকে আমি একটু ছবি তোলার চেষ্টা করি। সামনে দেখতে পাচ্ছি ছোট ছোট পাশাপাশি দুটো মন্দির। ঠিক তার পাশে এই যে দেখুন, কোলাপসেবল গেট লাগানো, এটাও একটা মন্দির মতন আর কি। দেখে দূর থেকে বোঝা যাচ্ছে না। ভেতরে কিছু কালো কোষ্ঠী পাথরের বিভিন্ন রকমের দেবদেবীরা এখানে বিরাজমান। সামনের দুটো মন্দির, ওর ভেতরে কি কি দেবতারা সব আছেন একটু দেখি। বাঁদিকের মন্দিরটি হচ্ছে, উপরে লেখা আছে শ্রী লক্ষ্মী টেম্পল। ডান দিকের যে মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরে দেখছি লেখা আছে শ্রী পঞ্চমুণ্ডী অঞ্জনিয়া টেম্পল। দুই মন্দিরের মাঝে হচ্ছে একটি তুলসী মঞ্চ বলে মনে হচ্ছে। ভিডিওগ্রাফি করতে করতে দেখুন শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছি ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটি হচ্ছে শালিমার রেল স্টেশন। যাই হোক বন্ধুরা, বৃষ্টি একটু থামলেই এই দুটি মন্দিরের ভেতরে যেসব দেবতারা বিরাজমান সেটা আমি একটু দেখাবার চেষ্টা করছি। এরপরে দেখুন শ্রী পঞ্চমুখ অঞ্জনিয়া টেম্পল, যেখানে হনুমানজির এখানে মূর্তি আছে, মানে পঞ্চমুখী। দেখতে পাচ্ছেন আপনারা এই হনুমানজির পঞ্চমুখী টেম্পল এটি। এবং ঠিক তার নিচের দিকে দেখুন, এখানেও পঞ্চমুখী হনুমানজির মূর্তি রয়েছে। তার নিচে রয়েছে একটা বজরংবলীর মূর্তি। চলুন শ্রী লক্ষ্মী টেম্পলে কি মূর্তি আছে একটু দেখে নিই। হ্যাঁ, এখানেও সেই তাই, কালো কোষ্ঠী পাথরের মতন 4 হাত বিশিষ্ট। এটা লক্ষ্মীজি এনাদের ভাষায় বলা হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এইসব প্রতিমূর্তি, এইগুলো হচ্ছে দক্ষিণ ভারতের আদলে সব মূর্তিগুলো তৈরি। ভেতরে একটা উঠোন মতন আছে দেখতে পাচ্ছি। এখানে একটা দোতলা বাড়ি, গ্রিল গেট লাগানো। এই বিল্ডিংয়ের নিচে বিয়েটির অনুষ্ঠান হয়, যা মন্দির কর্তৃপক্ষ অর্গানাইজ করে।
যাই হোক, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি, আমি নিজেও দেখছি। এই যে ডান দিকের যে দেওয়ালটা দেখালাম, এটি হচ্ছে শালিমার রেল স্টেশনের এরিয়া। আমার সামনে দুটো যে মন্দির ফাঁক দিয়ে যেটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে শালিমার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এবারে দেখি গেটে ঢুকেই ডান দিকে শ্রী সিদ্ধি সাই মন্দির, এই গেটে ঢুকলাম। চলুন, সামনের তো অন্যান্য মন্দির আছে, এবারে ডান দিকের মন্দিরটা আমরা একটু দেখে নিই। চলুন ভেতরে কি আছে একটু দেখি। এটাও তালাবন্ধ আছে, গ্রিলের ফাঁক দিয়ে যতটুকু পারলাম। এখানে একটা সাই বাবার মূর্তি স্থাপন করা আছে। এবারে একটু মেন মন্দিরে ঢোকার চেষ্টা করি। মেন মন্দিরে ঢোকার উপরেই লেখা আছে শ্রী রামা শ্রী বেঙ্কটেশ্বর বালাজি মন্দির, 1922 সালের তৈরি। আমরা নাট মন্দিরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের সব দেব দেবীরা বিরাজমান। তো বাঁদিকে দেখতে পাচ্ছি জয় বিজয়, আর এইদিকে দেখতে পাচ্ছি হনুমানজি এবং গরুর। তো যাই হোক, এই বাঁদিকে যে যিনি ঠাকুর বিরাজমান উনি হচ্ছেন ত্রিপতি বালাজি বা বেঙ্কটেশ্বর বলা হচ্ছে এই যে। আর ডান দিকটা হচ্ছে সীতারাম পরিবার বা লক্ষ্মীমা ধরতিমা, এটাই বলছেন এনারা। যাই হোক, তবু আমি চেষ্টা করব এখানকার পুরোহিতের সাথে কথা বলার। এটা গরুর মহারাজ। তারপরে দেখতে পাচ্ছি ওয়ালে বলা হচ্ছে এখানে 10 অবতার সব দেওয়ালে সেটিং করা আছে দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে নাট মন্দির। যাই হোক, এই হচ্ছে নাট মন্দির, 10 অবতার বিরাজমান একেবারে দেওয়ালে সেটিং করা। যাই হোক, আমরা এই গেট দিয়ে ঢুকলাম। সামনে বিভিন্ন ধরনের দেব দেবীরা বিরাজমান। এই হচ্ছে নাট মন্দির সংলগ্ন মেন মন্দির। দেওয়ালে একটা বোর্ড লেখা আছে, আপনারা দেখে নেবেন। চলুন এখন প্রধান পুরোহিতের সাথে কথা বলি, উনি কি বলেন একটু শুনুন। सबका नमस्कार, जय श्रीमन नारायण। हाँ, सुप्रभात। सुप्रभात। तो हम हिंदी में बात करें? जी, हिंदी में बात करें। अच्छा, जो मंदिर है, ये मंदिर का बारे में पहले आप बोलिए, उससे पहले आप बोलिए आप ये मंदिर का कौन है, थोड़ा पहचानिए। ये मंदिर का हम प्रधान पुरोहित है, अर्चक है। अच्छा, साउथ से आए थे हम। साउथ के आप आदमी हैं? जी जी जी। आपका नाम पहले बताइए। मेरा नाम तो जगदीश शर्मा है। जगदीश शर्मा। अच्छा, ये मंदिर बना है 1922 में, मंदिर प्रतिष्ठा हुआ था इधर। अच्छा, ये सामने जो पार्किंग एरिया देख रहे हैं आप, हाँ, यहाँ पर पूरा साउथ लोग था पहले, कम से कम 5000 लोग था वहाँ पर। अच्छा, वो सब लोग ये मंदिर, भगवान का मंदिर प्रतिष्ठा किया था। अच्छा, यहाँ पर पहले दोनों राम जी और बालाजी था। अच्छा, उसका 1947 और 1991 में रिमॉडलेशन करके अच्छा, फिर पुनः प्रतिष्ठा किया था। पुनः प्रतिष्ठा मतलब दूसरा बार भगवान को प्रतिष्ठा करना पड़ा था। जो अच्छा। पुराना मूर्ति को अच्छा से बनवा के प्रतिष्ठा किया था। अच्छा, ये भगवान का नाम क्या? ये तिरुपति बालाजी है, इन्हीं का बालाजी। इन्हीं का वेंकटेश्वर बोलते हैं। अच्छा, और इसका जो राइट साइड है पद्मावती है, लक्ष्मी माँ है। अच्छा, उसका लेफ्ट साइड है हाँ, धरती माँ, उसका अलवेल मंगा बोलते हैं। अच्छा, वो भगवान है सीताराम परिवार। अच्छा, सीताराम जी, अच्छा। सीताराम, लक्ष्मण, भरत, शत्रुघ्न और हनुमान जी, अच्छा, इन तीनों। वहां पर विश्वक्सेन, वैष्णव संप्रदाय में गणेश जी को विश्वक्सेन बोलते हैं। हाँ, 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 वो गणेश जी है। अच्छा, ऊपर हमको 10 अवतार भी है भगवान का। अच्छा, 10 अवतार। जी ये जो वॉल में जो रखा हुआ है देखता है, ये 10 अवतार है। जी जी, सही वो बात पूरा है 10 ना? अवतार है। अच्छा, और ये मंदिर में हर चीज उत्सव चलता है इधर। अच्छा, और नया साल होता है, कृष्णाष्टमी होता है, श्री रामनवमी होता है, अच्छा, श्रावण महीना का भी पूजा चलता है। अच्छा, अभी हम लोग का नवंबर महीना में बढ़िया पूजा होते हैं। जैसे तिरुमला में ब्रह्मोत्सव होते हैं ना, ऐसे 5 दिन भगवान का ब्रह्मोत्सव करते हैं। ये 5 दिन में हम लोग को गुरुजी लोग आते हैं आंध्रा से, सब 8 पंडित लोग मिला के बालाजी का, राम जी का शादी सब कुछ करते हैं इधर। अच्छा, 5 दिन जैसे तिरुमला में होते हैं, ऐसे भगवान का उत्सव करेगा 5 दिन। वो 5 दिन उत्सव होने के बाद इधर अन्नदान सब कुछ चलता है। अच्छा।
ये मंदिर का नाम क्या बोले एक बार बोलिए। मंदिर का नाम है श्री रामा एंड श्री वेंकटेश्वरा देवस्थानम। एकदम शालीमार स्टेशन का बगल में मंदिर है। हाँ ये तो है। तो आपका फोन नंबर बता सके आप बोलिए। मंदिर का फोन नंबर है 9163250173। मंदिर का खोलने समय है सुबह 6 बजे खोलेगा, 11:30 बजे तक बंद कर देते हैं। अच्छा। शाम को फिर 4 बजे खोलेगा, 7:30 बजे बंद हो जाते हैं। अच्छा। सिर्फ शनिवार रविवार सुबह 12 बजे तक रहेगा, शाम को 8 बजे तक रहेगा। अच्छा, यहाँ पर भोग प्रसाद मिलने का कोई? हाँ जी, प्रसाद मिलता है। शनिवार को ज्यादा मिलता है प्रसाद। शनिवार जी। हाँ। कोई भी फोन करके हमको अपना नाम से प्रसाद बनवाना है भगवान को, प्रसाद करके रेडी कर देंगे। इधर आप लोग आएगा तो पूजा करके भगवान का थोड़ा सा प्रसाद भगवान के पास रखेगा, थोड़ा सा आप लोगों को दे देता, अपना नाम से सबको बांध देते प्रसाद। अच्छा, तो इधर जो भी प्रसाद है साउथ का सिस्टम से बनेगा। इस तरह खिचड़ी ये सब कुछ नहीं बनता है। जैसे तिरुमला में आपको पुलिहारम, चक्कर पोंगल, नमकीन भात, चक्कर पोंगल, मीठा चावल ये सब कुछ जैसे मिलता है तिरुमला में, ऐसे प्रसाद बनते हैं। खाली लड्डू छोड़ के, लड्डू बनना बहुत समय लग जाता है उसका, इसीलिए। यही बात है जी। तो ठीक है, आप अच्छा रहिए। ठीक है, तो थोड़ा बातचीत कर लिए आपसे, बहुत अच्छा लगा। सर्वे जना सुखनो भवतु। जय श्रीमनारायण। নমস্কার। এতক্ষণ এই মন্দিরে প্রধান পুরোহিতের সাথে কথা বললাম। এখন দেখুন এক ঝলক আরেকবার এই মন্দিরের যে কম্পাউন্ড, তার ভেতরটা আমি একটু ক্যামেরা দিয়ে আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা বেরিয়ে যাব। দেওয়ালের বোর্ডে অনেক কিছুই সব লেখা আছে, প্রয়োজন হলে আপনারা পজ করে দেখে নেবেন। আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরে এলাম। এখন আপনাদেরকে দেখাবো শালিমার রেল স্টেশনের বাইরের প্রতিচ্ছবি। আপনারা লক্ষ্য করুন, এই শালিমার রেল স্টেশনের ঠিক পাশেই হচ্ছে এই মন্দির অবস্থিত। এখানে কিভাবে আসবেন একটু বলছি। হাওড়া নিউ কমপ্লেক্সের বাইরে থেকে অটো করে এখানে আসা যায়, নামতে হবে বেতাইতলা মোড়ে, এবং হাওড়া থেকে শালিমারগামী বাসে করে ওই বেতাইতলা মোড়ে নামতে হবে, এবং ট্যাক্সি বা ক্যাব। আর আমি তো কলকাতা বাড়ি থেকে এসেছি বাইকে করে এই মন্দিরে। তো যাই হোক বন্ধুরা, এখানে আসাটা কোনো বিষয় নয়, এটি একটা রেল স্টেশন। আপনারা অনেকেই জানেন এখানে কিভাবে আসতে হয়, সেটা বিশদ বোধহয় বলার আমার প্রয়োজন পড়ে না। আমরা কলকাতা বাড়ি থেকে এই মন্দিরে যেভাবে বাইকে এলাম, সেই রাস্তাটুকু খানিকটা দেখানোর চেষ্টা করছি। কলকাতা ট্যাংরা বাড়ি থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট, ওখান থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ডান দিকে রবীন্দ্র সদন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। আমরা দ্বিতীয় হুগলি সেতুর যে ব্রিজ মোটামুটি আমরা ধরে ফেলেছি। সামনে দেখুন দ্বিতীয় হুগলি সেতু। এই সেতু পার করেই হচ্ছে টোল প্লাজা। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে এলাম। ডান দিকে নবান্ন চলে গেল। দেখুন এখানে আরও দুটো রাস্তা। একদিকে কোনা হাইওয়ে, আমরা বাঁ দিকে ঘুরে গেলাম আন্দুল রোডের দিকে। আমরা যাচ্ছি, যেতে যেতে বাঁ দিকে কিন্তু একটা রাস্তা ঢুকে যাবে, ওই যে তীর চিহ্ন মতন দেওয়া আছে বাঁ দিকে, এটা হচ্ছে শালিমার স্টেশন যাওয়ার রাস্তা। কিন্তু আমরা এই রাস্তায় যাব না, এই রাস্তা ছেড়ে দিয়ে আমরা আগে বাঁ দিকে যে হলুদ বোর্ডটি দেখা যাচ্ছে, লেখা আছে শালিমার রেল স্টেশন যাওয়ার রাস্তা। যাই হোক, আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। কিছু দূর আসার পরেই আমরা পৌঁছে গেলাম। বাঁ দিকে রেলের কাজ চলছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। যাই হোক, এইগুলো পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ওই মন্দির এবং শালিমার রেল স্টেশনের কাছে। এই ছিল শ্রী রামা ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।